টেস্ট মেডিকেলের ফিট কার্ড, যেটা প্রশ্ন হয় ভাইয়া টেস্ট মেডিকেল কি এবং টেস্ট মেডিকেল কখন করতে হয়, এটাকে আদৌ করা প্রয়োজন নাকি এটা সারা ডিরেক্ট মেডিকেল করব। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন। আই হোপ রিগার্ডিং টেস্ট মেডিকেল আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব ওয়ান ক্যামেরা, ওয়েলকাম ফ্রম আওয়ার নিউ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমাদের সাথে সংযুক্ত, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। কিপ নোট, আমরা একজন ভাইকে একটা ফোন গিভওয়ে করতে চাচ্ছি বিফোর ঈদ ডে, বেসিক্যালি চাঁদ রাতে, যেটা করতে হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু এই গিভওয়েটা জাস্ট ঈদের আগের দিন করবো, সো ঈদের দিন একটা নতুন ফোন পাইলে কার না ভালো লাগে বলেন। ওকে, মেডিকেল রিপোর্টের ইস্যুতে আসি। এইটা হচ্ছে একটা মেডিকেল রিপোর্টের কার্ড। এই ভাইয়ার নামটা আমরা নিরাপত্তার সাথে বলতেছি না, হৃদয় খান নাম বলে দিচ্ছি। এটা ছিল ফর কুয়েট। টেস্ট মেডিকেল কি বা টেস্ট মেডিকেল আসলে কখন করতে হয়, করবো কি না, এটা আমি শুরুতে বলেছিলাম। টেস্ট মেডিকেল হচ্ছে আপনি সৌদি আরব হোক, কুয়েত হোক, ওমান হোক, বাহরাইন হোক বা মালয়েশিয়া হোক, যে কোনো দেশের ক্ষেত্রে বিদেশ যাওয়ার পূর্বে একটা প্রাইমারি হেলথ চেক আপ। এখন এটা কেন করবেন দেখেন, প্রাইমারি মেডিকেলটা হচ্ছে আমরা যেমন টেস্ট পরীক্ষা দিই, যদি আমি একদম উদাহরণস্বরূপ দিই, ধরুন মেট্রিক পরীক্ষা বলা নাকি গ্রামের ভাষায়, বা এসএসসি পাস, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সো আরও মডার্ন ল্যাঙ্গুয়েজের ও লেভেল, এ লেভেল, যদিও এটা গ্রামে আসলে নাই, হাই সোসাইটিতে বিলং করে যারা তাদের ক্ষেত্রে। আমরা মেট্রিক পাশে আসি একদম প্রচলিত বাংলা ভাষায়। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে দেখবেন যে একটা টেস্ট পরীক্ষা হয়, যে কোন ছাত্র কতটুকু ইয়াতে আছে। এমন ছাত্রকে তারা আসলে টিচাররা অ্যালাউ করে না যার ফেল করার সম্ভাবনা থাকে। টেস্ট মেডিকেল হচ্ছে ঠিক তেমনই, যে আপনার প্রাইমারি হেলথ ঠিক আছে কিনা। যেমন ধরেন আপনি যদি সৌদির জন্য একটা গামকা মেডিকেল করেন 10,000 টাকা দিয়ে, মেডিকেলে আনফিট হলেন, 10,000 টাকার থেকে বড় ফ্যাক্টর হইলো আপনি যদি আনফিট হয়ে যান আপনার ভিসা পাইতে খুব জটিলতা তৈরি হবে। এমনও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছেনই না। এই ক্ষেত্রে টেস্ট মেডিকেল প্রয়োজন। বেসিক্যালি টেস্ট মেডিকেল হচ্ছে ফাইনাল মেডিকেল করার পূর্বে একটা হেলথ চেক আপ, যেখানে দেখা হয় যে যিনি বিদেশগামী কর্মী ভবিষ্যতে বিদেশে যাবেন ওনার মেজর কোনো ইস্যু আছে কিনা। মেজর বলতে হচ্ছে এইচবিএসএজি পজিটিভ কিনা, এইচআইভি পজিটিভ কিনা, টিপিএইচএ, ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি বা টিবি চেস্ট টেক্সটের যেই বড় এই প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো টেস্ট মেডিকেলে দেখা হয়। টেস্ট মেডিকেলের ফি কত টাকা, আপনি কোথা থেকে করবেন, এইটা নিয়ে একটা ডিফারেন্ট কন্টেন্ট আমরা ইনশাল্লাহ সুন আপডেট করে দিব। আজকের ভিডিওতে বলেছি শুধু টেস্ট মেডিকেল কি। টেস্ট মেডিকেল আরেকবার বলে দিচ্ছি, টেস্ট মেডিকেল বা প্রাইমারি মেডিকেল হচ্ছে ফাইনাল মেডিকেল করার পূর্বের প্রাথমিক যে মেডিকেলটা করা হয় সেটাকে বলা হয় টেস্ট মেডিকেল। এইটা করাটা প্রয়োজন তাদের জন্য যারা এর আগে কখনো দেশের বাইরে যান নাই, যারা এর আগে বিদেশ করে আসছেন, ধরেন যে কোনো একটা দেশে অ্যাজ এ ওয়ার্ক পারমিট ভিসাতে ট্রাভেল করে আসছেন। আমার মনে হয় যে আপনাদের টেস্ট মেডিকেল না করলেও চলবে, বিকজ আপনি অলরেডি স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ভালো আছেন। ভালো থাকলে আপনি যদি দেশে ভিসা পান নাই, অ্যাটলিস্ট মেজর কোনো প্রবলেম নাই। এটাও ট্রু, ধরেন আপনি আজকে মেডিকেল করছেন, 1 মাস পরে আনফিট হতেই পারে, মানে আপনার শরীরে রোগ জীবাণু বাসা বাঁধতেই পারে, এটা কিন্তু কেউ আটকাইতে পারবে না। তবে মোটামুটি ধারণা করা হয় যারা একবার মেডিকেলে ফিট হয়েছেন তাদের আনফিট মেজর কোনো প্রবলেম থাকার সম্ভাবনা খুব কম থাকে, মানে আনফিট হওয়ার সম্ভাবনা কম থাকে, নর্মালি ফিট হয়ে যায়। তবে যারা একদমই নতুন, এর আগে দেশের বাইরে ট্রাভেল করেন নাই, সেই ক্ষেত্রে আমি ফিল করি একটা টেস্ট মেডিকেল অন্তপক্ষে করে নিলে আপনার স্বাস্থ্যের বড় কোনো ঝুঁকি আছে কিনা, যেমন টিবি আছে কিনা কোনোভাবে, টিবি বলতে দেখার টিবি না, ইটস এ ডিফারেন্ট থিং, টিউবারকুলোসিস, যক্ষা বলে যেটাকে, আপনারা হয়তো বুঝতে পারবেন। এইচবিএসসি পজিটিভ কিনা, এইচআইভি কিনা, টিপিএসসি কিনা, ভিডিও কিনা, এই যে প্রবলেমগুলো এইচজিওটি, এইচজিপিটি বা ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিক্সের প্রবলেম, এইগুলো আছে কিনা চেক করে দেখাটা ভালো। সেক্ষেত্রে হবে কি, আপনি ফাইনাল মেডিকেল করলে 10,000 টাকা দিয়ে আনফিট হয়ে গেলেন, আপনার পাসপোর্টটা বাতিল হয়ে গেল, বিশেষ করে সৌদির ক্ষেত্রে। তো আর টেস্ট মেডিকেল করলে আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হইলো। ধরেন আপনার যদি হালকা পাতলা কোনো সমস্যা থাকে ছোটোখাটো যেগুলো সমাধানযোগ্য, আপনি অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে যাবেন, গিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করার পরে সুস্থ হলেন, হওয়ার পরে ফাইনাল মেডিকেল করলেন, সেই ক্ষেত্রে আপনার আনফিট হওয়ার ঝুঁকিটা থাকলো না। বাট আপনি যখনই সরাসরি একটা ফাইনাল মেডিকেল করতেছেন, আনফিট কিন্তু আলটিমেটলি আপনি এবং আপনার সবাই গচ্চা খাবেন। সো টেস্ট মেডিকেল হচ্ছে ফাইনাল মেডিকেলের পূর্ববর্তী ধাপ। যারা এর আগে কখনো দেশের বাইরে ট্রাভেল করেন নাই, আপনার জন্য টেস্ট মেডিকেল করাটা ভালো বলেই আমার মনে হয়। আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক বেশি দোয়া এবং বুক ভরা ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখা নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।